আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা কথা বলবো বহুল প্রচলিত কিছু তরিকা আমাদের উপমহাদেশে, আমাদের দেশে প্রচলিত আছে। 126টি বা তারও বেশি তরিকা প্রচলিত আছে। তার মধ্যে একটি সুপরিচিত হলো নকশবন্দিয়া তরিকা। সেই নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা হলেন শেখ বাহাউদ্দিন নকশবন্দি। তুর্কিস্তানে তার জন্ম 718 হিজরিতে, তিনি মৃত্যুবরণ করেন 791 হিজরিতে। সেই নকশবন্দিয়া তরিকার তাদের প্রচারের একটা মূল ধারা ছিল যেই বাহাউদ্দিন নকশবন্দি তার মুরিদ, তার শিষ্যদেরকে আল্লাহ তাআলার নামের নকশা কাগজে লিখে দিতেন, যাতে সেই নকশা থেকে তা মুরিদানরা তাদের অন্তরের ভিতরে, তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান করতে পারে, বা সেই আল্লাহ তাআলার যে নামের নকশা, সেই নকশাটিকে তারা তাদের মাইন্ড বা তাদের কলবের ভিতরে সেট করে নিতে পারে। ধারণা বা বিশ্বাস এরকম যে কোনো কাগজে আল্লাহ তাআলার নামের নকশা লিখলে, সেইটা মনের ভিতরে ধ্যান করলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়া যায়। কোনো কাগজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের নকশা লিখলে সেটা হয় একটা বড় ধরনের ইবাদত বা আল্লাহকে পাওয়ার কোনো মাধ্যম তারা মনে করতে পারে। কিন্তু এই সমস্ত কোরআন সুন্নাহ কোনো প্রকার কোরআন সুন্নাহ পূর্ণ বাইরে। আমাদের উপমহাদেশে এই ধারণাটি নিয়ে আসেন খাজা, তারই শিষ্য বাহাউদ্দিন নকশবন্দির শিষ্য খাজা বাকাবি দিল্লিতে আগমন করেন। তার মাধ্যমেই এই অঞ্চলে, গোটা অঞ্চলে হয়তো এই তরিকাটি ব্যাপক বিস্তৃতি লাভ করে আমাদের বাংলাদেশ সহ। কোরআন সুন্নাহ যেটা নেই সেটা দিয়ে কোনো এবাদত মনে করা, কোনো এবাদতের মাধ্যম মনে করা, সেটা এক ধরনের বিদআতি এবং পদ্ধতি। যেখানে সুন্নাহ এবং ওহীর নির্দেশ পাওয়া যাবে না, সে সমস্ত কোনো কিছুই আমরা গ্রহণ করব না। সেই সমস্ত লোকদের লেখনী, তাদের কথা, তাদের বানানো কোনো বিভ্রান্তকর তরিকা আমরা গ্রহণ করব না। যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা বিভ্রান্ত হয়ে ইসলাম থেকে অনেকটাই দূরে সরে যেতে পারি। ইসলাম বদলে আমরা এ সমস্ত জিনিস থেকে দূরে থেকে ওহীর আলোয় নিজের জীবন গড়ব ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহকে গুরুত্ব দিব, এগুলোর সাথেই থাকব। কোরআন হাদিসের পরিপূর্ণ অনুসরণ করে ইনশাআল্লাহ আমরা জীবন পথে চলব।